আয়না অথবা তুমি, স্বচ্ছ কাজ অথবা তুমি। হাই গাইজ, আমি বাবু। এই যে ফালতু কথায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এইচডিএস ফালতু কথা চ্যানেলের সঙ্গে থাকুন। সঙ্গে থাকার জন্য আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের দর্শক আছেন, যারা সাবস্ক্রাইবার আছেন এবং যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন, সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আরও ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদেরকে চ্যানেলটি দেখে অনেকটাই সাবধানতা অবলম্বন করতে পেরেছেন অথবা চেষ্টা করে যাচ্ছেন। বিশেষ করে মাঝাদিদেরকে আবারও বলে রাখছি, আপনারা সাবধানে চলাফেরা করবেন। বর্তমান প্রেক্ষাপট, বর্তমান দেশের পরিস্থিতি, বর্তমান সমাজ ব্যবস্থা সবই খুবই বাজে অবস্থায়। সেই সূত্রে এখন বলতে চাচ্ছি যে আপনারা ভালো থাকুন, ভালো থাকার চেষ্টা করুন। আজকে কিছু আনন্দের বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। আয়না অথবা তুমি, স্বচ্ছ কাজ অথবা তুমি। তো আয়না অথবা তুমি, এটি বলার উদ্দেশ্য ছিল যে আয়নাঘর যেটি আমরা তৈরি করেছিলাম সেটি বিচার কার্য হয়তোবা খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে অথবা প্রসেসিং হওয়া শুরু হয়েছে। সব অত্যাচারেই এক সময় শেষ হয়ে যায়, সব অত্যাচারই শেষ হয়ে যায়। অত্যাচার কখনো চিরস্থায়ী হয় না, হয়তোবা কিছুদিনের জন্য অত্যাচার করে যায়। তো এই অত্যাচার এক সময় শেষ হয়ে যায়, যেটি আয়নাঘরের যে বিষয়টি নিয়ে বলতে চাচ্ছি। তো আয়নাঘরের বিচারটি হোক। সাধারণ মানুষ, আমরা 18 কোটি মানুষ সবাই চাই যারা এই আয়নাঘরের মধ্যে বন্দী ছিলেন এবং যারা এর শাস্তি ভোগ করেছেন বা যারা মারা গেছেন তাদের পরিবারের প্রতি, সবারই প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং এর বিচারটি দ্রুত বাংলার মানুষ দেখতে চায়। তবে হয়তোবা সার্থকতা পাবে 36শে জুলাইয়ের আন্দোলনের ফল, নয়তোবা আমরা থেকে যাব সেই অন্ধকারে। প্রায় দেখতে দেখতে 1 বছর কয়েক মাস হয়ে গেল আমাদের রাষ্ট্রকে আমরা নতুন করে স্বাধীন করেছি, কিন্তু এখন পর্যন্ত সেই স্বাধীনতা পূর্ণাঙ্গ রূপে আমরা পাইনি। শুধুমাত্র খোলস পাল্টিয়ে আবার নতুন করে আমরা তৈরি হচ্ছি নতুন করে। যেমন প্যাকেজিং করে অনেক কোম্পানি দেখা যায়, এক কোম্পানি থেকে নিয়ে আবার নিজের নামে চালিয়ে যাচ্ছে আরেকটি জিনিস। ঠিক সেরকমই আমরা রাজনীতিবিদ কিছু খোলস পাল্টিয়ে আবার নতুন করে নতুন খোলসে জন্ম দিয়ে নতুনভাবে নতুন আঙ্গিকে আবার আমরা নিজেদেরকে উপস্থাপন করতে যাচ্ছি। রাষ্ট্রের দিকে বিশেষ করে খেয়াল রাখতে লাগবে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ, আপনারা আইন শৃঙ্খলাটাকে সুন্দরভাবে ধরে রাখুন এবং যাতে আইন শৃঙ্খলার অবনতি না ঘটে। এমন হচ্ছে রাত্রের বেলা মানুষ চলাচল করতে পারছে না। বর্তমান দেশের অবস্থা খুবই বাজে। আর আইন শৃঙ্খলার অবস্থা তো এতই বাজে যে রাস্তায় একা বের হওয়া মানেই ছিনতাইয়ের কবলে পড়া। ছিনতাইকারী। আমাদের বাংলাদেশে এত মাত্রায় ছিনতাই বেড়েছে যেটি চিন্তা বা কল্পনার বাহিরে। তাই আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আবারও অনুরোধ থাকবে আমার, যাতে তারা এই দিকে বিশেষ নজর বা বিশেষ দৃষ্টি দেন। সাথে আমরা সাধারণ মানুষ যারা আছি আমাদেরকেও সাবধানতা অবলম্বন করতে হবে এবং সুন্দরভাবে আমাদেরকে আগাতে হবে, নয়তোবা আমরা নিঃশেষ হয়ে যাবেও, আমাদের সব কিছু লুটপাট হয়ে যেতে পারে। তবে সাবধানতা শুধুমাত্র আমার জন্য না, আপনার জন্য না, পুরো 18 কোটি মানুষের জন্য, মা বোনদের জন্য, সব মিলে সর্বোপরি সবার জন্য আমাদের সাবধানতা। আর আয়নাঘরের বিচার থেকে শুরু করে যাবতীয় যতগুলো বিচার কাজ আছে সবগুলো যাতে অতি দ্রুত আপনার হচ্ছে ডক্টর ইউনূস প্রধান থাকা অবস্থায় এগুলোর কার্যকর করুক অথবা সমাধান করে ঝামেলাটা শেষ করুক। তবে হয়তোবা সার্থকতা পাবে 36শে জুলাই বা জেনজি আন্দোলন, নয়তোবা জেডজির আন্দোলন, নয়তোবা আমরা অপূর্ণই থেকে যাব। শুধু বলতে পারবো যে আমরা নতুন করে নতুন স্বাধীন রাষ্ট্র বা স্বাধীনতা পেয়েছি। আমরা হারিয়েছি আমাদের অসংখ্য মানুষকে, আমরা হারিয়েছি আবু সাইদ, মুগ্ধ সহ অনেক নাম না জানা অনেক। সবার প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাদের প্রতি রাষ্ট্রের দিক থেকে সবসময় সম্ভাবনা থাকবে। তাই আজ এই পর্যন্ত আমি বাবু, এই যে ফালতু কথার পক্ষ থেকে, এই যে ফালতু কথার পরিবারের পক্ষ থেকে, এই যে এইচডিএস এর কলাকুশলীর পক্ষ থেকে অবশ্যই এই যদি বিচার শুরু হয় তবে তাদেরকে সাধুবাদ জানাই। আর যদি বিচার না শুরু করে থাকে তবে তারা দ্রুত যাতে বিচার করতে পারে এই কামনায় আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।